সো শুভ নববর্ষ, সবার পয়লা বৈশাখ কেমন গেল? আশা করি অনেক ভালো গেছে এবং আমারটাও অনেক ভালো গেছে। তো আই মিস বাংলাদেশ। আজকে আসলে সকাল থেকে আমার বাংলাদেশের কথা এত মনে পড়তেছিল, কারণ বাংলাদেশে থাকতে সবসময় আমরা ফ্রেন্ডরা মিলে, মানে সবাই মিলে কোথাও না কোথাও যাওয়া, দেন অনেক সেলিব্রেশন হইতো, মানে অনেক রং আশেপাশে। সো এখানে আসলে জিনিসটা আম, অনেক, কি বলবো, অনেক সেন্টার্ড এবং মানে হয় না ওভাবে সেলিব্রেশন আসলে, সবাই সবার লাইফ নিয়ে ব্যস্ত। তো এই কারণে সকাল থেকে আমার অনেক মন খারাপ ছিল যে মানে পয়লা বৈশাখে গেট রেডি হওয়া, তো এটা হচ্ছে লাইক মানে মেয়েদের রক্তে আছে, মানে আমাদের রক্তে, বাঙালি মেয়েদের রক্তে আছে এই জিনিসটা, রাইট? সো হচ্ছে আমি এই জন্য ভাবলাম যে ঠিক আছে, যদি যদি কোনো প্রোগ্রাম না হয়, জাস্ট আমি হচ্ছে ছবি তুলে চলে আসি। বিকজ এই শাড়িটা আমি অনেক শখ করে কিনছিলাম খাঁচা থেকে। আমি পেজে লিঙ্ক দিয়ে দিব। খাঁচার শাড়িগুলো সবাই জানে, যারা মানে মোটামুটি সবাই জানে যে খাঁচার শাড়িগুলো অনেক সুন্দর হয় এবং মানে ওরা অনেক রিজনেবলের মধ্যে অনেক সুন্দর করে খাঁচা মানে হচ্ছে শাড়িগুলো রিপ্রেজেন্ট করে। তো এই শাড়িটাকে যদি দেখি, এটা আসলে মানে কাঁথা স্টিচের মতোই লাগছে, বাট এটা হচ্ছে প্রিন্টেড, কিন্তু এটা একটা কটন শাড়ি এবং শাড়িটা অনেক সুন্দর, মানে ইউ ক্যান সি, মানে অনেক সুন্দর একটা শাড়ি। শাড়িটা আসলে মানে আমি বলে বুঝাইতে পারবো না, শাড়িটা এত সুন্দর করে গেছে। আজকে এত বাতাস ছিল, বাট তারপর শাড়িটা আমার মানে ফিলিংসের মতো শেষ করে উড়ে যায় নাই, ঠিক আছে? শাড়িটা একদম স্থায়ী ছিল, মানে একদম স্থায়ী ছিল এবং অনেক সুন্দর করে সেট হয়ে আছে। সো এই শাড়িটা আমি পয়লা বৈশাখের জন্যই নিয়েছিলাম। তো এটা পরে আজকে আমি অনেকগুলো ছবি তুলছি, ছবিগুলো পোস্ট করব। এবং আমি হচ্ছে এই মানে যখন লুকটা রিক্রিয়েট করতেছিলাম, সরি ক্রিয়েট করতেছিলাম, তখন হচ্ছে আমি চিন্তা করতেছিলাম যে কিভাবে করা যায়। বিকজ আমার পয়লা বৈশাখের আগের লুকগুলো যদি কেউ দেখে থাকে, আমি হচ্ছে রবীন্দ্রনাথের হিউজ প্রেমিকা, মানে কারো না কারো প্রেমিকা তো হইতে হবে, তো রবীন্দ্রনাথের প্রেমিকা আমি, ওকে? সো হচ্ছে রবীন্দ্রনাথের যে মানে হিরোইনদের যে লুকগুলো থাকে, আমি সবসময় ওগুলো রিক্রিয়েট করতাম। যে মানে এভাবে শাড়ি পরা বাঙালি স্টাইলে, দেন নথ পরা, অ্যান্ড দেন আলতা দেওয়া। তো আজকে আমি আলতা না, কিন্তু এটা এটা বাই দ্য ওয়ে হচ্ছে নেল পালিশ দিয়ে করা, মানে আমি আজকে সব কিছু জোগাড় লাগাইছি। বিকজ আই থট যে হচ্ছে মানে আমার কাছে এখানে যেহেতু বাইরে থাকি, সো এখানে ওভাবে জুয়েলারি নাই অ্যান্ড এভাবে ফুল টুল কিছু নাই। সো এগুলো হচ্ছে একটা স্টেজ সাজানোর ফুল, আমরা কোথাও একটা প্রোগ্রামে ইউজ হয়েছিল। তো আমি সেটাকে সুতা দিয়ে, লিটারালি সুতা দিয়ে বেঁধে আমি হচ্ছে মানে হাতের ইয়ে বানায় ফেলছি। বিকজ ওই যে লাইফ গিভ ইউ আ লেমন, গিভ আ লেমন, সো লাইফ গিভ ইউ আ ফ্লাওয়ার, মেক ইট লাইক ব্রেসলেট। ইয়া, চুলেও আমি যে ফুলগুলো লাগাইছি সেগুলো ওই সেম ভাবে আমি পিন দিয়ে এগুলো সবগুলো ফেক ফ্লাওয়ার। আর জুয়েলারি হিসেবে যেহেতু শাড়িটাই অনেক সুন্দর সেলফ, এবং ব্লাউজটা আমি নিজে কাস্টমাইজ করে বানাইছিলাম বাংলাদেশ থেকে। ব্লাউজটা অনেক সুন্দর। সো হচ্ছে ব্লাউজটার সাথে আমি চিন্তা করছিলাম যে কোন জুয়েলারি যায়, এবং আমার চয়েস তো অনেক খারাপ, মানে আমার চয়েস মানে লিটারালি অনেক খারাপ। নট অ্যাবাউট ফ্যাশন, অ্যাবাউট মেন। ওকে, ওকে, লেটস কাম ব্যাক। সো হচ্ছে আমার মানে হচ্ছে এই জুয়েলারিটা আমি চিন্তা করলাম যে এটার সাথে হচ্ছে মানে এই কালারগুলো সবগুলোই যায়, ওকে? সো হচ্ছে দেন আমি এই জুয়েলারিটা চুজ করছি। বাট তখন আমার চিন্তা হলো যে টিকলি পরলে সুন্দর লাগবে। এখন টিকলি তো আমার কাছে নাই, মানে যেটা চাইবো ওটা থাকবে এমন তো হবেই না। সো আমি হচ্ছে কানের দুলকে টিকলি বানায় ফেলছি, ইফ ইউ ক্যান সি, মানে কানের দুলটাকে আমি টিকলি বানায় ফেলছি। যে মানে ইউ ওয়ান্ট ইট, সো ইউ হ্যাভ টু গেট ইট, তো কোনো না কোনো উপায় তো বের করতে হবে। অ্যান্ড দেন আফটার দ্যাট আমি যেটা করছি সেটা হচ্ছে যে ইয়াররিংটা আমি অনেক স্মল করছি। বিকজ আমার মনে হয়েছিল যে চুলের যে স্টাইলটা করছি, ইয়াররিংটা আসলে ভাবে দেখাই যাবে না। সো ইয়াররিং পরে লাভ নাই, মানে অনেক বেশি হয়ে যাবে। তো এই জন্য আমি হচ্ছে সিম্পল বলবো, দিস ইজ নট সিম্পল, ওকে, বাট হোয়াট এভার ক্রিয়েট করছি, মানে আমি খুশি থাকলেই হলো, বাকিটা যায় আসে না, নিজে খুশি থাকলেই হলো, রাইট? অ্যান্ড দেন হচ্ছে আমি নথ তো আমার ফেভারিট অলওয়েজ, অ্যান্ড টিপ আমার অলওয়েজ ফেভারিট। সো হচ্ছে এগুলো পড়ছি। আর মেকআপ আমি আসলে করি নাই, আমি কারণ অনেক তাড়াহুড়া ছিল। আমি ভিডিওগুলো অ্যাড করব, যে অনেক বাতাস ছিল আজকে, অনেক বাতাস। সো আমি উড়ে যাইনি, কিন্তু আমার জ্যাকেট আসলেই উড়ে গেছিলো, মানে এটা ফানি না, মানে আসলেই উড়ে গেছিলো। মানে আমাকে মনে হয় ছেড়ে দিছে যে এ তো এমনি গেছে, আর উড়াই কি করবো, সো জ্যাকেট উড়াই নিয়ে চলে গেছে। অ্যান্ড লাইক চোখের মধ্যে লাইক মাস্কারা অ্যান্ড আইলাইনার সরি কাজল দিছি এবং হালকা একটু ব্লাশ দিছি, উইদাউট, এছাড়া আর কোনো মেকআপ নাই, মানে ফাউন্ডেশন ভারী কোনো মেকআপ আমি ইউজ করিনি। এবং শাড়িটাকে আমি পরার চেষ্টা করছি হচ্ছে একটু ফিউশন স্টাইলে, মানে একটু আলাদাভাবে। মানে এখন হচ্ছে আসলে আমি ছবি দিব, বাট লুক ক্রিয়েট শেষ হয়ে গেছে, সো এই জন্য হয়তো বোঝা যাচ্ছে না ওইভাবে, কিন্তু চেষ্টা করছি একটু ফিউশন স্টাইলে পরার। সো এবার মন ভালো হয়ে গেছে ছবি টবি তোলার পরে, এবং হচ্ছে সুন্দর করে গেট আপ করে, মানে অনেক ঢং করে ছবি তোলার পরে আই এম হ্যাপি রাইট নাও। সো আশা করি সবার না অবশ্য ভালো গেছে, আমারও ভালো গেছে। অ্যান্ড দেখা হবে
এই যে এখানে যে আমি আটকায় যাই, মানে কবে দেখা হবে, কখনোই আসলে দেখা হবে না, বাট কথা হবে, মানে আমার কথা শুনবেন, আমার আজাইরা বকবক শুনবেন, বিকজ আমি খালি বলতেই পারি, আর কিছু আমি করতে পারি না। সো আমার আজাইরা বকবক শুনবেন, সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে। আই গেস নেক্সট ভিডিও আমি কি নিয়ে বানাবো কোনো আইডিয়া নেই, বিকজ এটাও একটা প্ল্যান ছাড়া ভিডিও, আমার কোনো আইডিয়া ছিল না আমি এটা নিয়ে ভিডিও বানাবো, বাট ইট জাস্ট মেক্স মি হ্যাপি বিকজ দেয়ার আর পিপল হু গিভস মি লাভ। মানে অনেক অনেক মানুষ আছে যারা আমার ভিডিওগুলো দেখে এবং তারা হচ্ছে আমাকে ভালোবাসা দেয়। তো আই রিয়েলি ফিল ব্লেসড অ্যাবাউট ইট। অ্যান্ড যারা আজাইরা বকবক ধৈর্য নিয়ে শোনে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, বিকজ কেউ তো শুনতেছে অ্যাটলিস্ট। দেশে হচ্ছে এত সুন্দর করে পয়লা বৈশাখ সেলিব্রেট করা হয়, এবং এখানে লিটারালি মানে যাই হোক মানে সেম তো হয় না দেশে থাকলে, মানে চারুকলা, দেন টিএসসি, তারপরে আমাদের নিজের ভার্সিটিতেও সেখানে অনেক সুন্দর করে সেলিব্রেট করা হইতো। সরি সরি, মানে লাইফে কোনো কিছু ফিক্স থাকে না, ইটস ওকে। আই মিন I have to work hard to fix things, but then it works at the end. Always. Now, bye bye. দেখা হবে পরের ভিডিওতে। Till then, সবাই ভালো থাকবেন and love yourself, because আর কেউ ভালোবাসবে না। You have to love yourself. Bye bye. And here I am, getting ready in this cold and doing this shoot. So this is super cold and আমি পুরো ফটোশুট করে ফেলছি, মানে মনে রং থাকলে যা হয়, তো মনে রং আছে, ঠিক আছে, জীবনে নাই, মনে আছে, অনেক আছে, এবং সবার থাকা উচিত। সো মানে হচ্ছে এখন ফটোশুট করার পরে স্কাই লাইনের দিকে হাঁটতেছি, এটা অনেক বিউটিফুল, লাইক লেট মি শো ইউ।